সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন ও মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী হকার শ্রমিক দলের উদ্যোগে মিলাদ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার 18 জানুয়ারি বিকেলে নগরীর সাধুপোল গির্জা সংলগ্নে আয়োজিত এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর হকার শ্রমিক দলের সভাপতি আবু আল বেলাল খান বিল্লালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুসা মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি AKM মাজহারুল ইসলাম জোসেফ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা। স্মরণসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তার আপোষহীন সংগ্রামের কথা তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি এবং দলের সকল স্তরের নেতাকর্মীদের সুস্থতা কামনা করা হয়। মিলাদ মাহফিলে মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে সবার মাঝে তোবারক বিতরণ করা হয়। মানসিক নির্যাতনের তিনি শিকার হয়েছিলেন, তিনি আসলে চলে গেছেন, কিন্তু তার আদর্শ, নৈতিকতা, তার দেশপ্রেমের যে উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, সেটা আমাদের জন্য অনুকরণীয়, সবার জন্য। তার এই আদর্শ কে আমাদের ধারণ বরণ করে, অনুসরণ করে অন্যদের মাঝে আমাদের এগিয়ে দিতে হবে। এবং আপনারা জানেন যে জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় আমরা যে ভোটাধিকার হারিয়েছিলাম, আমরা রাষ্ট্রের যে মালিকানার যে জায়গাটা যেটা হারিয়েছিলাম, সেই জায়গাটা আমরা ফেরত পাচ্ছি ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি। আপনারা জানেন এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, যার যার অবস্থান থেকে আমাদের এই নির্বাচনে রাষ্ট্রের জন্য আমাদের সঠিক সিদ্ধান্তে আসতে হবে। এবং আমাদের সাংগঠনিকভাবে বিএনপি অনেক শক্তিশালী, বিএনপি অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন অসংখ্য, তারই একটি অংশ আমাদের নারায়ণগঞ্জ মহানগর হকার দল। আপনারা নির্বাচনের বিষয়ে সাংগঠনিকভাবে তৎপর হবেন, ঐক্যবদ্ধ হবেন এবং প্রতিটি সদস্য, কমিটি সদস্য, সাধারণ সদস্য সকলে মিলে নির্বাচনের পারিবারিক অবস্থান থেকে অবদান রাখতে হবে। এবং আমি বলতে চাই, পরিবর্তিত সমাজ ব্যবস্থায়, রাষ্ট্রীয় ব্যবস্থায় পরিবর্তিত চিন্তাশীল অবস্থা থেকে আমাদের যেহেতু সামনের দিনগুলো সমন্বয়ের মাধ্যমে সকলের সুবিধা নিশ্চিত করতে হবে। তাই হকার তো অবশ্যই আসন্ন চ্যালেঞ্জগুলোকে সুন্দরভাবে দৃষ্টিকোণ থেকে দেখে নাগরিকদের জন্য যেমন ভাবতে হবে, নিজেদের জন্য ভাবতে হবে, রাষ্ট্র সমাজ শহরের জন্য ভাবতে হবে। সকলের দায়িত্বশীল চিন্তা ভাবনা এবং কর্মকাণ্ডের আশাবাদ ব্যক্ত করে এবং আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন, যারা অবস্থান করেছেন, সকলের সার্বিক কল্যাণের অগ্রগতি কামনা করে শেষ করছি। বাংলাদেশ জাতীয় আমার প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন মাদার অব ডেমোক্রেসি আদর্শের নেত্রী বেগম খালেদা জিয়ার এটি খুবই শ্রদ্ধাঞ্জলিটা রোল মাত্রা কামনা করে আমি একটি কথা বলতে চাই। অনেকে জানেন না যে খালেদা জিয়া শুধু প্রধানমন্ত্রী, আদর্শের নেত্রী, বিরোধী নেত্রী ছিলেন, কিন্তু তার রাজনীতি আশাটা খুবই আশ্চর্যজনক। যে একজন সামান্য জীবনী থেকে দেশের রাজনীতি নেতৃত্ব দিয়েছেন, আদর্শের নেত্রী উপাধি পেয়েছেন, 3 প্রধানমন্ত্রী হয়েছেন, বিরোধী নেত্রী হয়েছেন, বিশ্বব্যাপী তাদের মাদার অব ডেমোক্রেসি উপাধি দিয়েছেন। তার রাজনৈতিক জীবনটা খুবই সুন্দর ছিল। এই রাজনীতি করতে এসেছে পরিবারকে খালেদা জিয়া অল্প বয়সে তার স্বামী 17 বছর শহীদ হারিয়েছে। রাজনীতি করতে এসে খালেদা জিয়া তার কনিষ্ঠ পুত্র আব্বাস রহমান হারিয়েছে। রাজনীতি করতে এসে ধন্যবাদ জ্যেষ্ঠ পুত্র জনতা তারেক রহমানকে তার আদরের আচরণ থেকে তাকে 37 বছর ইসলাম থেকে ভীষণ জন্য দিতে হয়েছে। যিনি রাজনীতি কারণে ফেসিস খুলে আছি না আক্রোশের শিকার হয়, তার স্বামী স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের রেখে দেওয়া স্মৃতি
ক্যান্টনমেন্টের ভিতরে পার্টি প্রতিহিংসার কারণে তাকে এক কাপড় পরে তাকে বাড়ি থেকে বের হতে হয়েছে। উনি তিনবারের দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, একবার বিজেপির নেত্রী হয়েছে। কোন অপশক্তি কোন সংশক্তি তাকে আপোষ করাতে পারে না। অনির্বাচিত সরকার তাকে এসে চাপ দিয়েছে রাজনীতি ছেড়ে দেশের বাইরে চলে যাওয়ার জন্য। উনি একটা কথা বলেছেন যে বাংলাদেশের বাইরে আমার কোন ঠিকানা নেই, আমরা তাহলে বাংলাদেশে বলবো ঠিকানা আমার বাংলাদেশ, ঠিকানা আমার বাংলাদেশ আমার, এবং উনি মাথা নত করেন। আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করবো তার মৃত্যুর থেকে ঘুরে আসে না তাই, কারণ তাকে যদি প্রয়োজন পুষ না হয়ে যায় তাহলে মনে হয় উনি আরো কিছুদিন আমাদের মাঝে বেঁচে থাকতেন। খেলাতে গিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন। আপনাকে দেখে মানুষ, আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নফল ইবাদত করেন। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, জোরহাত করে বলছি, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নফল ইবাদত করেন। আমার রাজনৈতিক মাঠ আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ মুকাম জান্নাতুল ফেরদৌস দান করেন। আপনারা দোয়া করবেন তার স্বামী সাদর ঘোষক শহীদ জিয়াউর রহমান তার কনিষ্ঠ পুত্র আব্বাস রহমান যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আপনারা দোয়া করবেন। এখনো নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, জিয়া পরিবারকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আরেকটা যেন আমাদের প্রধানমন্ত্রী না হতেন তা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, দেশি বিদেশি ষড়যন্ত্র ভাবেন। জনতা তারেক রহমানের জন্য দোয়া করবেন, রাব্বুল আলামিন যেন আগামী 12 নির্বাচনে এদেশের সংখ্যা পরিষদ অর্জন করে এদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করে তার বাবা রেখে দেওয়া আদর্শ, তার মা রেখে দেওয়া আদর্শ যেন উজ্জীবিত হয়, উনি বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে আশীর্বাদ পায়। রিপোর্ট করেছেন সাগর খান, NNTV, নারায়ণগঞ্জ।